গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখনকার ভিডিওটা অবশ্যই আমার টেপি। আজকে কি টেপি ভিডিও দিয়েছে? আমি যদিও সময় পাইনি, ভীষণ ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে সময় পাইনি যে টেপি আজকে ভিডিও দিয়েছে কি দেয়নি। তবে সন্দীপের ভিডিওটা আজকে মারাত্মক সুন্দর ভিডিও হয়েছে, যেটা তোমাদেরকে মানে বলবই। আর কৃষাণুর খুশি যেন মনে হচ্ছে ওর খুশি দেখে আমরা আত্মহারা হয়ে যাচ্ছি, মানে বলে বোঝানোর কোনো উপায় নেই যে এত খুশি এত খুশি এত খুশি, এবং এত চঞ্চল বাচ্চাটাকে সামলানো। সন্দীপরা মানে আজকে বারের বার আজকে ওরা জগন্নাথ মন্দিরে যাচ্ছে, আমাদের স্বর্গের 4টে দুয়ার দেখতে, স্বর্গদুয়ার। তাই এই যে প্রত্যেকটা মানুষ যে সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে না, যেটা তোমাদের কাছে না বললেই নয়। সমুদ্রের সামনে একটা হোটেল নিতে পারতে, তাহলে সারাক্ষণ সমুদ্র দেখতে পারতে। না, সমুদ্রের সামনের হোটেলে কিন্তু সত্যিকারে খুব কিচমিচ গ্যাঞ্জাম। আর সন্দীপ রানা এত গ্যাঞ্জামের থেকে অভ্যস্ত না, তো ওরা দূর হোক, গাড়ি করে যাবে আসবে, কিন্তু এই যে শান্তি, মানে ওরা যে এইটুকু টাইমে ওখানে থাকছে, ব্যালকনিতে যাচ্ছে, বা এই যে বিশাল আওয়াজ, লোকজন ওঠা নামা, এসব শব্দ ছাড়া যে রয়েছে, এটা ওদের কাছে কমফোর্টেবল লাইফ। সন্দীপ, সোনা বাবা ঠিকই বলেছে, সিঙ্গারাকে হিন্দিতে সামোসা বলে, যে সামোসা খা রে হাম সামোসে। ব্রেকফাস্টে ওদের ওই যে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়েছে, তবে সাউথ ইন্ডিয়ানের মধ্যে সামোসাটা কিন্তু চলে। সন্দীপ, তুমি কিন্তু পিছিয়ে আছো, কিন্তু আমাদের কৃষাণু মিত্র একদম পিছিয়ে নেই। খুবই সুন্দর ব্লগ দেখলাম ভাই, তোমরা যেভাবে আনন্দ করলে, ভগবান যেন তোমাদেরকে এইভাবেই সারা জীবন রাখে। কৃষাণু খুবই স্মার্ট ও বুদ্ধিমান ছেলে, মানে প্রত্যেকটা টাইম কৃষাণু যে কতটা ইন্টেলিজেন্ট, কতটা স্মার্ট, এবং ও ও ওর ভাগ্য নিজের হাতে তৈরি করবে একদম। এখানটায় ভগবান ওর মাথায়, মানে ভগবানের কৃপা ওর কাছে। একজন কমেন্টও লিখেছে যে কৃষাণু মানে কৃষ্ণের অংশ কৃষাণু, তাই কৃষ্ণের অংশ কৃষাণু যখন, তার মানে কৃষাণুর শরীরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তো এইসব ছেলে না ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর প্রদত্ত। আর ঈশ্বর এদেরকে এমনভাবে তৈরি করে যে মানে এদের কিছু বলা নেই, এদেরকে কোনো অশুভ শক্তি, অশুভ ছায়া বা অশুভ জিনিস এদেরকে টাচ করতে পারবে না। যাই হোক, একটা ফোন এসে গেছিলো। এই যে কৃষাণুর ওপরে ভগবানের আশীর্বাদ, তাই ওকে কোনো অশুভ ছায়া কাজ করতে পারবে না। আমার টেপি তো পারবেই না। টেপির পুরো মানসিকতা, টেপি ব্রেনের ভেতরে অশুভ শক্তি ঘর করে ফেলেছে, অশুভ শক্তি ঘর করে ফেলেছে টেপির ব্রেনে। টেপি, তোমাকে ছাড়া আমাদের ছোট্ট সোনা বাবাটা কি খুশি আছে, দেখেছো? দেখেছো তো? এটাকে বলে আজকে ওর বাবা পেরেছে ছোট্ট বাবাটাকে খুশি রাখতে। সত্যি কথা বলতে কৃষাণু কিন্তু খুব স্মার্ট এবং খুব বুদ্ধিমান একটা শিশু। ও তো ঠিকই বলছে, সিঙ্গারাকে সামোসা। আবার সাগর পাড়ে এসে মাতাল মাতাল লাগে, মানে কি জায়গায়, কি সিচুয়েশনে, কীরকম গান গাইতে হয় সেটাও ওইটুকু একটা ফুল সেও জানে। সাগর পাড়ে এসে আইসা কেমন মাতাল মাতাল লাগে, মানে এই যে আমি বলেছিলাম না একটা জায়গায় যে কৃষাণুর বয়সেই অর্ক কে নিয়ে ঘুরতে গেছিলাম, আর এইরকম ও সিচুয়েশান অনুযায়ী গান, ওর সব। কৃষাণু খুশি দেখে এত আনন্দ হচ্ছে, আর বলার ভাষা নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যা ওর ভাগ্যে নেই সেটা থেকেও বঞ্চিত হয়েছে, কিন্তু ওর যা ভাগ্যে আছে তা তুমি দু হাত ভরে দাও ঠাকুর। সত্যি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে কথাটা বলে আমার গায়ের মধ্যে কেমন কাঁটা দিয়ে উঠলো, যে যেটা ওর ভাগ্যে নেই, হয়তো ওর মা ওর ভাগ্যে নেই, যেটা নেই সেটা গেছে আলায় বালায়, কিন্তু যেটা আছে, যেটা ওর ভাগ্যে আছে, সেটা দু হাত ভরে দাও। কীভাবে প্রত্যেকটা মানুষ কৃষাণুকে ভালোবাসে, কীভাবে, মানে এটা দেখলেই মানে চোখ মন প্রাণ সব ভরে যাচ্ছে যে কৃষাণুকে কীভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসাটা অটুট, আর এই ভালোবাসাটা তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদ। জানো তো, বড়দের আশীর্বাদ কখনো বেফালতু যায় না। বড়দের আশীর্বাদ তোমার লাগবেই লাগবে, এবং ওটার রিটার্ন তোমার কাছে আসবেই আসবে। কৃষাণুর জন্য আজকে আমার কাছেও এক ভিউয়ার্স অবশ্যই একটা গিফট পাঠিয়েছে। আজকে রত্না রত্না গিফট পাঠিয়েছে। ওর গিফটার ভিডিওটা আমি করেছি, তোমাদের এই ভিডিওর শেষে জুড়ে দেবো। কৃষাণু স্মার্ট বয়, যে গাড়ি নিয়ে ওই গাড়িটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। কৃষাণুর জন্য এইরকম আরও গাড়ি আমার কাছে পাঠিয়েছে, সেটা একটা ভিডিও করে রেখেছি। সেই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এই যে বিস্কুট চুলকাচ্ছে, খাট্টা নড়ছে, সেটা ভিডিওর লাস্টে তোমরা পেয়ে যাবে। তার আগে বলি, এই যে কৃষাণুর আজকে ঘোরা, আর এই যে দুর্দান্ত আনন্দ, দুর্দান্ত আনন্দ, যে আনন্দর একুল ওকুল কোনো কুল নেই, মানে একদম বিন্দাস। সে বলে বিন্দাস, আহা বিন্দাস, আহা, মানে অসম্ভব খুশি। সাগর পাড়ে গিয়ে
চুলগুলো উড়ে যাচ্ছে, কৃষাণুর হাসি, কৃষাণুর লাফানো, কৃষাণুর এই যে এতটুকু ওর ভেতরে মানে একবারও যে আসছে না যে ওর মা নেই ওর কাছে, বা ও কোথাও কষ্টে আছে, বা ও মাকে মিস করছে। কিন্তু হ্যাঁ, এই পশুগুলো যখন যাচ্ছিল, এই পশুদের যে কোনো বাচ্চার মা বাবা দুটোই থাকে, কারণ ও স্কুলে যায়। ও স্কুলে গিয়ে যখন দেখে অন্যান্য বন্ধুদের মাও আসে, বাবাও আসে, তখন তো ও মনে মনে ভাবে যে আমার কাছে আমার বাবা আছে, দাদু আছে, ঠাম্মা আছে, কিন্তু আমার মা নেই। এটা কিন্তু ও ভাবে, কারণ ও বললাম না একটা ইন্টেলিজেন্ট ছেলে। সামোসা মানে সিঙ্গাড়াকে যে সামোসা বলছে, এবং সিঙ্গাড়াটা যে সামোসাই, এটা ওকে শেখাতে হচ্ছে না। তেমনি ওর যে মা নেই, ওর মা যে ওকে রেখে ওর ভালোবাসার টানে বেরিয়ে গেছে, এবং সে ভালোবাসার লোকের কাছে আছে, এবং এই বাচ্চাটাকে মা হারা করেছে ওর দিদা দাদু, এটাও ওই বাচ্চাটা একটা দিন রিয়েলাইজ করবে, এবং সেদিন এই দাদু দিদাকে ঘেন্না পাবে। এই দাদু দিদার কারণে, আর এই দাদু দিদার উৎসাহে, আর দাদু দিদার প্ররোচনায় আজকে ও যে মা হারা হয়েছে, এটা একদিনও বুঝবে। সেদিন কিন্তু ওর মায়ের কাছে এই প্রশ্নগুলো করবে, মা সেই দিন তুমি কোথায় ছিলে যেদিন তোমাকে সবথেকে বেশি দরকার আমার ছিল। একটা বাচ্চা মা বাবা ভালোবাসা দুজন। আচ্ছা, সন্দীপ যেভাবে কৃষাণুকে ধরে নিয়ে হাতে ধরে নিয়ে ঘুরছে, একবারও আমরা কোথাও বুঝতে পারছি যে মানে দেখে মনে হচ্ছে যে কৃষাণু সন্দীপের কাছে বোঝা, বা কৃষাণুর সরি সন্দীপ রিল্যাক্স লাইফ চায়, কিন্তু কৃষাণু সারাদিন সন্দীপকে জ্বালাতন করছে, সন্দীপ বিরক্ত হচ্ছে, কোথাও মনে হচ্ছে? একবারও মনে হয়নি। ভালোবাসার মানুষের তো অফুরন্ত ফোন আসতেই থাকে। এই যে একটা ফোন হাতে নিয়ে কমেন্ট করছি, সেই জায়গাতে বারবার ফোন চলে আসছে। তো যাই হোক, কোভিডের কারণে এটা আমার বলছে শ্রীতমা ঘোষ। শ্রীতমা ঘোষ আমাকেও কমেন্ট করে, এই জন্য আমি পড়লাম। কোভিডের টাইমে কারণে পুরীতে 3টে দরজা বন্ধ ছিল আর একটা দরজা খোলা ছিল। কৃষাণু গেল পুরীতে আর 4টে দরজাই খোলা হলো। সন্দীপ, তুমি ভাবতে পারছো? সন্দীপ, কি সন্তান পেয়েছো তুমি, খুব ভালো হোক কৃষ্ণ বাবা। তোমার মনের ইচ্ছা তোমার মনের ইচ্ছা যেন পূরণ করেন জগন্নাথ দেব। জয় জগন্নাথ দেব, জয় শ্রীকৃষ্ণ থাক না, কৃষ্ণ থাক আর তার বাবার কোল জুড়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কৃষ্ণ থাক তার বাবার কোল জুড়ে। কি সুন্দর। আর বাবার কোথাও ক্লান্তি নেই কৃষ্ণকে নিয়ে ছুটতে, কোথাও ক্লান্তি নেই। বাবা হাঁপায়ও না। বাবা ঢ্যাপ করে এক জায়গায় বসে, ওহ কি গরম, ওহ কি গরম, ওহ কি গরম, ওহ কি গরম, ও কি ঘাম, ওহ ওহ কাল সারা রাত ঘুমায়নি, ওহ কি গরম, কাল ঘুম আসেনি, ওহ কি গরম, বাপরে বাপ, গরমে ঘুম আসছে না, জানোই তো কি গরম, জানোই তো কি গরম, ওহ কি গরম, ঠাম্মি খাটে শুয়েছে, দেখো আমি কিছু ছাড়াই মাটিতে শুয়ে আছি, ওহ কি গরম, ওহ কি গরম, ওহ কি গরম। এখানে নিয়ে যাবে কৃষাণুকে, নিয়ে গিয়ে কৃষাণুকেও করবে, ওহ কি গরম, ওহ কি গরম, ওহ কি গরম। আর সাপ লুডু খেলবে, পুট ছক্কা, নালে বলবে ওহ কি গরম। আর বর্ষাকালে জঙ্গল থেকে ওই শিয়াল এসে গেটের কাছে টুকি মারবে। কৃষাণু সমুদ্রে স্নান করার আনন্দ দেখে নিজেরই কি আনন্দ লাগছে। মাসিমা বেশ কিছুদিন একঘেয়েমি কাজ থেকে বিশ্রাম পেল, খুব ভালো লাগছে। একটা মানুষ নেগেটিভ কমেন্ট করে না, কেন গো, কেন? এরা তো খারাপ, এরা তো পচা, এরা তো দুষ্টু, তবুও এদের কমেন্ট বক্সে এত মিষ্টি মিষ্টি, এত মধুর মধুর কমেন্ট পড়ে কেন? ওইদিকে তো একটা নির্যাতিত নারী ভাবা যায়, একটা মেয়ের ওপর নির্যাতন হচ্ছে, অথচ সমস্ত ভিউয়ার্স যারা নির্যাতন করছে তাদের ভালোবাসছে। क्या बात है, कैसा हुआ, कब हुआ, क्यों हो रहा है, कुछ बोलो तो, बताओ तनिक, कैसे हो रहा है? ये लोग इतना दुष्ट चरित्र का है, फिर भी सब लोग इस लोग को सपोर्ट क्यों करता है? वो तो बहुत ही महान एवं सती सावित्री नारी है, फिर भी उसको कोई सपोर्ट नहीं करता, क्यों क्यों, क्या हुआ? বাচ্চাটার আনন্দ দেখে কি ভালো লাগলো। তোমার ওই গামলার মায়ের জামাই হতে হবে না, তুমি কৃষাণুর সেরা বাবা হয়েই ওকে বড় করো। অনেক অনেক দোয়া বাবাটার জন্য। সত্যি এই যে দোয়া, তোমাদের এই দোয়া মাথায় সত্যিকারে কৃষাণু সন্দীপের মাথায় আসে। কৃষাণুর আনন্দ দেখে আমাদেরও আনন্দ চোখটা জুড়িয়ে গেল। ভগবান তোমাকে সমস্ত কুনজর থেকে বাঁচিয়ে রাখুক। তোমরা এত এদেরকে ভালো কমেন্ট করো কেন? হ্যাঁ, তোমরা কেন এত পচা? এই যে 306 জন কমেন্ট করেছো, সব এদেরকেই করতে হবে? এরাই ভালো, এরা জগৎ জুড়ে ভালো, তোমরা জানো না? ইউটিউবে আরও একটা ভালো আছে, তার কমেন্ট বক্সে গিয়ে শুধু লোকে ঝাঁটা, জুতো, লাঠি, কিল, চট, থাপ্পড়, হ্যাঁ এগুলো দিয়ে আসে কেন?
সত্যি কিষাণুর ব্লগ দেখে মানে মনটা জুড়িয়ে গেল। আর জামাই ষষ্ঠীর মতো সন্দীপ কিন্তু থালা সাজিয়ে খাওয়ারও পেলে, মানে জামাই ষষ্ঠীর আদরও পাচ্ছে, এদিকে ছেলের আনন্দও পাচ্ছে। ও বাবা বাবা গো, ও বাবা বাবা গো, ও বাবা বাবা গো, ও বাবা। যে আমাদের বাচ্চারা সারাক্ষণ, তোমরা বলো তো, তোমাদের বাচ্চারা সারাক্ষণ ঘুরবে ফিরবে ও মা মা ও মা, আর এদিকে কৃষাণু ও বাবা 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 গো। এইটা বাবা ডাক এত শোনার ভাগ্যও লাগে। বেশিরভাগ বাচ্চাই কিন্তু মা ঘেঁষা হয়, বাবা ঘেঁষা কম হয়। আর সন্দীপ তুমি ভাগ্যবান, তুমি এই কৃষাণুর মতন একটা সন্তানের বাবা, তাই তুমি সারা দিন এত বাবা ডাক শোনো। তুমি মা বাবা দুটোই কৃষাণু। আচ্ছা, সন্দীপের সোনা বাবা ঠিকই বলেছে, সিঙ্গারাকে সিন্ধিতে সামোসা বলে। বাবা নাও, বাবা অন্ত প্রাণ বাবাকে দেখে চোখে হারায়, তার আর আমরা কৃষাণুকে দেখে চোখে হারায়। কি মিষ্টি কথা কৃষ্ণর, বুলবুলি একটা একটা বুলবুলি, একটা বুলবুলি ময়নাটিয়ে। খুবই সুন্দর ব্লগটা দেখলাম তোমার। তোমরা যেভাবে আনন্দ করলে, ভগবান যেন তোমাদেরকে এইভাবে সারা জীবন রাখে। কৃষাণু খুব স্মার্ট ও বুদ্ধিমান। কৃষাণুর সমুদ্রের স্নান দেখে বড়ই আনন্দ পেলাম। কৃষাণুর আনন্দ দেখে আমরা খুশি, কৃষাণুর খুশিতে সবাই খুশি। ভাবছিলাম পুজো দেবে বলে নিরামিষ খাবে বললে, তাহলে মাছ মাংস কেন খাচ্ছ? তারপর শুনলাম পরের দিন পুজো দেবে। পুরো ব্লগটা হাসি খুশি দেখলাম। কৃষাণুর আনন্দ দেখে কি খুশি। সত্যি এই বেড়ানো সার্থক। তোমার ভাগ্নে তোমার ভাগ্নে ও খুব ভালো ছেলে। এইরকম খুশিতে আনন্দে কাটাও সারা জীবন। একদম। সন্দীপ সমুদ্রে তোমাদের স্নান দেখে আমরাও আনন্দ করছি, কিন্তু সেম মেসোমশাই জলের নামাটা দেখলাম না। কৃষাণু বাবা অনেক আনন্দ করেছে। কৃষাণু সোনা সব সময় বাবার খেয়াল রাখে, কি সুন্দর বাবা, সুন্দরভাবে বাবাকে খাওয়ার অনেক ভালোবাসা কৃষাণু সোনা। ভাই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। মানে যে যখন সামোসা দিচ্ছে, বাবা খাও, বাবা বাবা তুমি খাও, তুমি খাও, তাড়াতাড়ি করে বাবা নিজের সামোসা খাচ্ছে, আবার সামোসা নিয়ে বাবাকেও খাইয়ে দিচ্ছে। প্রত্যেক সময় কৃষাণু কিন্তু খেয়াল রাখে ওর বাবার। ও বাবা অন্তর চোখে ও জীবন। কৃষাণুকে হ্যাপি লাগছে আজ, এত মজা, সত্যি দারুণ ভিডিও সন্দীপদা। তোমাদের সমুদ্রে আনন্দ করার ভিডিও দেখে আমিও পাগল হয়ে গেলাম, মুখ ব্যথা হয়ে গেল। আমাদের জামা কাপড় থেকে বালি যেতে কতদিন লাগবে, তোমাদের জামা কাপড় থেকে বালি যেতে কতদিন লাগবে দেখো, তার কোনো ঠিক নেই। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে কৃষাণু। ওই সব জানে, সিঙ্গারা তো হিন্দিতে সামোসা বলে। হ্যাঁ একদম একদম গুড। আমার শোনা, আমার পছাটা। তো যাই হোক, খুব খুব একটা আনন্দদায়ক ভিডিও। যে ভিডিও মানে এই যে ঠাম্মা আর নাতির ভালোবাসা, এই যে পাহাড় বানানো, আর এইদিকে সমুদ্রের ঢেউ এসে সে পাহাড় ভেঙে দেয়া, মানে অতুলনীয়, অকল্পনীয়। আর কাকিমার দেখেছো তো একটা জিনিস, কাকিমা চট করে কোনো জিনিস চায় না। সন্দীপ কিন্তু বলে, মা কিছু লাগবে, মা তুমি কিছু নেবে, মা তুমি কোনো নিতে চাও। কাকিমা কিন্তু মুখ ফুটে চট করে চায় না, দেখছে, মুখ থেকে বলবে না যে সন্দীপ এটা কিনবি বা এটা নেবো বা এটা দিবি, না, এমনি নিজের মতো দেখবে। যখন বলছে মা কিছু দেখছো তাহলে নেবা, হয়তো কাকুর সাথে সন্দীপ আলোচনা করবে ঘর সাজানোর জন্য এটা নেওয়া যায় কি, ওটা নেওয়া যায় কি। একটা ওরা ওই ইয়ের দোকানে যে কেনাকাটার সময়, তাও দেখলে তো সন্দীপ তার বাবার পরামর্শ নেয়। আমি কখনো তোমাদেরকে এতটুকু বানিয়ে কথা বলিনি। সন্দীপ এখনও ওর বাবাকে রেসপেক্ট করে, এবং বাবার সম্মতির বাইরে বাবা মায়েরা যে কোনো কাজ করে তিনজনের সম্মতি নিয়ে করে। তিনজনের ইচ্ছার বিরুদ্ধে নো, একদমই কিছু করে না। তো এটা গেল আমাদের সন্দীপদের ব্লগ। সন্দীপের ব্লগে অনেক কিছু শেখার আছে, জানার আছে, দেখার আছে, বোঝার আছে। আর এই এত সুন্দর একটা পরিবেশে কৃষাণু একটা সুশিক্ষাই পাবে, কৃষাণু একটা সুশিক্ষা পাবে এবং সুন্দরভাবে পাবে। কখনোই ও ভুল শিক্ষাতে যাবে না, এটুকু আমার ধারণা। তো যাই হোক, আজকে আমাদের টেপি ভিডিও দেয়নি, কারণ টেপির মন খারাপ। সন্দীপদের এই ব্লগ দেখে, কৃষাণুর এই আনন্দ দেখে আমার টেপির মন খারাপ। তোমরা জানো আমার টেপির এখন ভীষণ মন খারাপ। টেপি প্যাডে ল্যাব দিচ্ছে, প্যাডে ল্যাব দিচ্ছে, আর ছেলে এইদিকে ছামোচা খেয়ে একদম স্বর্গের দ্বার আমাদের জয় জগন্নাথের কাছে পৌঁছে গেছে। দেখ টেপি, তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে গেছে, আর কৃষাণুর ভাগ্য কোথায় গিয়েছে। ভাগ্য কথা বলে, ভাগ্য রে ভাই, ভাগ্য। এই ভাগ্য সবার দ্বারা সুন্দর করা যায় না, ভাগ্য নিজের ভাগ্যকে নিজে তৈরি করতে হয়। এই যে ভগবান তো অবশ্যই আমাদের ভগবান বিধিলিপি, এই যে বিধির বিধান, বিধিলিপি, এই ভগবান বিধিলিপি লিখে দেবে, কিন্তু তোমার কর্মের ফলে, তোমার চেষ্টার ফলে তোমার সেই লেখা পাল্টাতেও পারো।
তুমি সুখময় জীবন, তোমার রাজকার্য, তুমি এই রাজত্ব, সেটা তুমি অহংকার করে মাটিতে মেশাবা, না এই রাজত্ব পাওয়ার পরও মাটির মানুষ হয়ে পরিশ্রম করে আরও রাজত্ব বিস্তার করবা? কোনটা? সেটা নির্ভর করছে ওই যার হাতে রাজত্বটা দিয়েছে তার ওপর। এই রাজত্ব দেওয়ার পর ভগবান বলবে এইবার দেখব ওই রাজত্বর মালিক হয়ে সারা জীবন বসে খেতে পারে, না এই রাজত্বটা ও ধ্বংস করবে। এটা কিন্তু তোমার হাতে, তোমার স্বাধীনতা। তাই যে আমাদের টেপিকে রাজরানী করে আমার সন্দীপের ঘরে পাঠালো, কিন্তু টেপি তো ওই সুখের জীবন টেপি সহ্য করতে পারলো না, কারণ টেপির ভেতরে এসে গেছিলো অহংকার। টেপির মায়ের বাড়িতে হাঁড়ি চলে না। যা বাস্তব কথা বললাম কিনা তোমরা কমেন্ট বক্সে লিখো। টেপির বাপের বাড়ির খাবার দাবার, টেপির শ্বশুরবাড়ির খাবার দাবার আকাশ পাতাল। টেপির বাবা আগাগোড়া কি দেখে এসেছে, আর সন্দীপের ফ্যামিলির লোক আগাগোড়া কি নাড়িয়ে এসেছে, সেটার ভেতর বলে না নাই ঘরে খাই বেশি। নাই ঘরের মেয়েকে এখন পাটরানি বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার খাই কত বেশি হবে? খাই 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 করো না কো এসে বসো আহারে। তাই এই যে খাই 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 করে এই সারাদিন ঘুগনি খাবো, আইসক্রিম খাবো, লজেন্স খাবো, মহামায়ার মিষ্টি খাবো, ক্ষীর মালাই খাবো, কুলফি মালাই খাবো, লস্যি খাবো, খাই খাই করো না কো এসে বসো আহারে। এই যে এরা খাই খাই না করে এই যে 3 বেলা 3 মুঠো যে টাইম মাফিক যে স্বাস্থ্যসম্মত খাবার দিত সেটা যদি খেত, আজকে রাজরানী হয়ে থাকতো। কিন্তু না, ওইসব না, ওইসবে মন নাই, ওইসবে মন নাই। টিপির মন কুতাল। প্রেমিক, এই প্রেমিক, তোর সঙ্গে টেপি মিল নেই। আতে আতে আমি তব জানি আতে। এই যে টেপির সঙ্গে ট্যাপার মিল আছে, এবং টেপি ট্যাপার আবার মিল হয়েছে। টেপি আবারও গেছে ট্যাপার কাছে, ট্যাপার বুকের উপরে মাথা দিয়ে টেপি শুয়ে ভাবছে হায় হায় আমি কি হারালাম, হায় 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 হায়। এই যে কি হারালো টেপি, এখন ট্যাপার বুকের ওপর মাথা রেখে টেপি চিন্তা করছে, আর মনে মনে হিংসায় জ্বলে যাচ্ছে। কি সুন্দর কৃষাণু তার বাবার সাথে अगर से हीरो के माफिक सनग्लास पहन के समुद्र के पार में घूम रहे हैं। সমুদ্রের পারে সে কেমন মাতাল মাতাল লাগে, গানটা একটা আছে না? এই যে আরেক মাতাল, আরেক মাতাল আমার, মানে সারাক্ষণ আমি যেখানে উনি সেখানে, ওনার জীবন আমার সাথে বাঁধা। মানে উনি হচ্ছেন আমার বৈতরণী পার করা, আমি ওর পিঠে বসবো, দি বৈতরণী পার করে দেবে আমাকে। তো যাই হোক, এই মানে ভালোবাসা, তাই এই ভাগ্য, আজকে টেপির ভাগ্য কোথায় ছিল? এই টেপির ভাগ্যকে হিংসা করেছে অ্যাকচুয়ালি টেপির মা আর টেপির বান্ধবী। এই টেপির মা আর বান্ধবী মিলে টেপির এই সোনার মতো ভাগ্যটাকে খেয়ে নিয়েছে, আর টেপি খেতে দিয়েছে অবশ্যই। এটা টেপিরও যে আমি দোষ দেবো তা নয়, কারণ টেপির ওই চকচকে ভাগ্য, ওই আরামপ্রিয় জীবন, এই রকম সুখময় দিন দেখে এই বান্ধবী, যে বান্ধবীর ঘরে গিয়ে বসতো, শুয়ে থাকতো, আইসক্রিম চুষতো, দেয়ালের ওপর ঠ্যাং তুলে দিয়ে হাওয়া খেত, সেই বান্ধবী হিংসায় হিংসায় জ্বলে পুড়ে মরেছে। কারণ ওর দেখছে তো কোন ঘর থেকে গিয়ে একটা ভাই যখন টোটো চালাচ্ছে, বাপ যখন গাড়ি চালায়, তার মানে সেই বাড়িটার স্ট্যান্ডার্ডিটিটা কীরকম, সে তুলনায় সন্দীপ যতই লেখাপড়া কম করুক, যতই ও কিন্তু 10,000-এর বেতনে অন্যের দোকানে কাজ করুক, কিন্তু পরিবেশ পরিস্থিতি জমি জমা দেখে সব কিছু বড় হয়েছে। ওদেরও যে অভাব, যে খুব অভাব তা নয়, মোটামুটি খেয়ে পড়েই কিন্তু ও বড় হয়েছে। তো সেই জায়গা থেকেই মানে বলছি যে সেই জায়গা থেকে সন্দীপদের লোভ, অতি লোভ নেই। সন্দীপের যতটুকু আছে সন্দীপ ততটাতেই ততটুকুই সন্তুষ্ট থাকে, কিন্তু আমাদের টেপিকে সন্তুষ্ট সন্দীপ করতে পারেনি, কারণ টেপির খায় আরও অনেক বেশি, কারণ টেপিকে এনেছে নাইঘর থেকে। আর টেপির এই খায় আর এই লাইফস্টাইল, এই চালচলন দেখে টেপির বান্ধবীর আর টেপির মায়ের সব থেকে বেশি হিংসা হয়েছে। তাই টেপি ভাবছে আমার বাড়ির মেয়ে নিয়ে, এটা টেপির বাবার যে একটা কল রিভিল হয়েছিল তার ভেতর থেকে তোমরা শুনবে, এটা পিসুকে বলছিল, আমাদের লাল গামছা পিসুকে টিপির বাবা বলছিল যে দেখো আমার মেয়েকে নিয়ে গিয়ে ভিডিও করে ওরা লাখ লাখ টাকা ইনকাম করে, আমি কিছু বলেছি? আমাকে কোনোদিন এইসব ব্যাপারে কথা বলতে, তার মানে এই ব্যাপারটা নিয়ে ওরা আলোচনা করেছে যে টেপি লাখ লাখ টাকা ইনকাম করে ওই বাড়ির থেকে, কিন্তু সেই ইনকামটা
ওর বাবা মারও প্রাপ্য আছে, কিন্তু ও বাবা মা পায় না, ওটা পায় ও শ্বশুর শাশুড়ি। তার মানে টেপির ইনকামের প্রতি নজর আছে, তার মানে ওদেরও চিন্তাধারা ছিল টেপি রোজগারেই এদের সংসার চলে, আর টেপি যদি না ভিডিও করে তাহলে এদের সংসার চলবে না। সেটা সন্দীপ সুন্দরভাবে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছে। ওকে আমি নায়িকা করে রেখেছিলাম, কিন্তু খেলা ছাড়িনি, খেলতে আমিও জানি, আমিও নায়ক সুপারস্টার হতে জানি, কিন্তু আমি নিজেকে সামনে ফোকাসে না এনে আমি ওকে ফোকাসে এনে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে ও ফ্রন্টেড থাকুক, ও হিরোইনের রোলটা করুক, আমি নয় সাইড রোলেই থেকে যাই, কিন্তু না, আমার টেপির সুখ সহ্য হলো না। যেমন আমাদের কৃষাণুকে কিন্তু ও জন্মে থেকে হিরো, ও পেটে যেদিন থেকে ভ্রূণ অবস্থায় ছিল সেদিন থেকে ও হিরো, ওকে কিন্তু এক্সট্রা করে হিরো বানাতেও হয়নি, ওকে জিরো বানাতে হয়নি। অনেকের প্রবলেম, অন্যান্য বড় বড় চ্যানেলগুলো তারা তাদের বাচ্চা দেখালে কোনো প্রবলেম নেই, কিন্তু কৃষাণুকে ক্যামেরায় দেখালে প্রবলেম। এটা কারা করেছিল? এই যে কিছু ক্রিয়েটার, তার মা, অথচ ছেলেটার ভ্রূণ থেকে, ছেলেটার পেটে এসে থেকে সেই দিন থেকে, মানে যেদিন কিট মানে যে টেস্টের যেদিন প্রমাণ হয়েছে যে না ও পজিটিভ, মানে আমাদের কৃষাণু বাবা এসছে ওর ইয়েতে, সেদিন থেকে কিন্তু ওরা মোবাইলে দেখাচ্ছে, তাতে প্রবলেম নেই। কিন্তু যখন মা মানে নায়িকা যখন বেরিয়ে গেছে তখন থেকে ওদের প্রবলেম, একে কেন ক্যামেরায় দেখানো হচ্ছে, কারণ একে না দেখালে এদের চ্যানেল চলবে না। সেটাও বন্ধ করে দেখিয়ে দিয়েছে যে সন্দীপ একাও চ্যানেল চালাতে পারে, কিন্তু এই যে প্রত্যেকটা মানুষ কৃষাণুকে ভালোবাসে, কৃষাণুর প্রতি মায়া মমতা স্নেহ, এবং একটা বাচ্চা পোক এরকম মা, এরকম ফুটফুটে বাচ্চা ফেলে রেখে মা প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, সেটা মানে হওয়ার পর আরও ওর প্রতি মানুষের মায়া টান ভালোবাসা জন্মে গেছে। যাই হোক, মানুষ কীভাবে কৃষাণুর জন্য গিফট পাঠিয়েছে সেটা তো তোমরা দেখবেই, দেখেছো আগে, আবারও দেখবে যে রত্না কৃষাণুর জন্য গিফট পাঠিয়েছে। আজকে সকালে এসছে পার্সেলটা, এবং আমি রত্নাকে ফোন করেছি, রত্না কি বললো কৃষাণু গিফট পাঠানোর পর সেটাও তোমরা কানে শুনে নাও। তা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টেপি কোথায় ভেসে গেলি? তোর ছেলে স্বামী কোথায় ওপরে চলে গেল, কোথায় ওপরে উঠে গেল মান সম্মান ভালোবাসার সাথে, আর তুই কোথায় গিরে গেলি? অসম্মান, লজ্জা, কচি একটা ছোট্ট বাচ্চা ফেলে। চলো ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর এই ভিডিও ক্লিপসটা মন দিয়ে দেখো। গুড মর্নিং। এই দেখো আমার ফ্রেন্ড, মানে আমার এক ভিউয়ার্স একটা গিফট পাঠিয়েছে। গিফটটা কার জন্য পাঠিয়েছে, কি পাঠিয়েছে সেটা এখনই আমি জানবো এবং তোমাদের সামনে তাকে ফোন করবো। মানে তখন ফোন করেছি, কিন্তু এত বিস্কুট ঘ্যাঁ ঘ্যাঁ করলো যে মানুষটার সাথে কথাই বলতে পারলাম না। মানে জিনিসটা ও কাল দুদিন ধরে বলছে যে অনেক ঠিকানা ছিল, তাই ওটা সরিয়ে দিল। ও বাবা, দেখো ভালোবাসার জিনিস কীভাবে এসেছে। এটা আমার মনে হচ্ছে কৃষাণুর গিফট, যতদূর আমার মনে হচ্ছে। না এটা তোমারই লাগছে না, এটা কৃষাণুর। এই তো হ্যাঁ, টিফিন বক্স, এই তো জামা কাপড় টিফিন বক্স। কিন্তু এটা মেয়েদের টিফিন বক্স কেন দিয়েছে? কি ও ছোট মানুষ, বাচ্চাদের আবার মেয়ে আর ছেলে তো বারবি। এই যে একটা গেঞ্জি প্যান্ট, একটু ভালো করে দেখাও এখানে, এদিকে ঘুরিয়ে। এই যে গেঞ্জি, খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা। এই যদিও কৃষাণুদের গিফট আমি খুলে ফেললাম, কারণ আমাকে খুলতে হলো একটাই কারণে, যে জিনিসটা কৃষাণু অব্দি পৌঁছাবে, এবার জিনিসটার ভেতরে কী আছে। খুব সুন্দর, সব থেকে দেখ কিসের গেঞ্জিটা, কৃষাণুর গিফট। এখন এটা পুরো গরমকালের। আচ্ছা, এর ভিতরে কি আছে? ও মাই গড, বাইক। মানে কৃষাণু যে কত খুশি হবে। আরও আছে ছোট্ট বাইক, ছোট্ট বাইক, বড় বাইক, ছোট্ট, এর ভিতরে অনেকগুলো খেলনা আছে। ওখানে বাস লরিও আছে, অটো আছে। এটা হচ্ছে কৃষাণু বাইকের ঘুরবে। আরও আছে এখন তো মনে হয় আরও গেঞ্জির প্যান্ট এসছে।
কোনটা ছেড়ে কোনটা দেখাবো? একটু মা শান্ত মনে দেখাও, শান্ত মনেই দেখাচ্ছি। তুই নিজে অশান্ত আছিস বলে মনে হচ্ছে অশান্ত মনে। এই আরো একটা সেট। ঈশানুর মা একটা গেঞ্জি প্যান্ট দেখিয়েই লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে, মানে ভিউজ। একটা গেঞ্জি প্যান্ট দেখি, আর এখানটায় সে ক্রিয়েটার নয়, তার চ্যানেল নেই, জাস্ট ভিউয়ার্স। ঈশানুর জন্য কটা সেট পাঠিয়েছে? একটা সেট, দুটো সেট, তিনটে সেট, টিফিন বক্স। ঈশানুর মা একটা ছোট্ট ছোট্ট পাখা দেখিয়ে 1 লাখ ভিউজ। আর এদিকে দেখো ভিউয়ার্স ঈশানুর জন্য কি কি পাঠিয়েছে। তুমি কিষানুকে ভালোবাসা দিয়েছে, এটাই যথেষ্ট যথেষ্ট। আমরা কিষানু ও যখনই হাসবে না, ওগুলোই আমাদের কাছে এক একটা গিফট। এই যে যখনই গাড়িটা নিয়ে যাব, এই যে তিমা পিতি আর গাড়িটা দেখে যে খুশি হবে, এটাই আমাদের কাছে গিফট। ঠিক আছে, তাই তো আমি সব থেকে কি কিউট লাগছে, একটা ছোট্ট স্যান্ডো গেঞ্জি দিয়েছো, সেটটা অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, পরে পরে ঘুরবে আর তুমি দেখবে, পরে পরে ঘুরবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে তোমার কলটা রাখলাম। হ্যাঁ, ভিডিও হলো, কারণ তোমার ভালোবাসা। তুমি কোথা থেকে বলছো একটু যদি বলো? শ্রীরামপুর থেকে বলছে। শ্রীরামপুর থেকে রত্না পাঠিয়েছে গিফটগুলো আমার ঝুঙ্কুপুঙ্কুর জন্যে। এই যে ঝুঙ্কুপুঙ্কুর জন্য গেঞ্জি সেট, 3টে গেঞ্জি সেট, ছোট ছোট এত সুন্দর সুন্দর গাড়িগুলো পাঠিয়েছে। একটা বড় বাইক পাঠিয়েছে বুলেট, যেটা নিয়ে আমাকে কৃষাণু ঘুরে বেড়াবে। যাই হোক, এত সুন্দর। দেখো ওইদিকে আমিও বলছি, টেপি 2টো গেঞ্জি কিনে, একটা পুচকে পাখা, যে পাখা দিয়ে র্যামেল তাতে হাওয়া ওই খেয়ে ব্যাটারির চার্জ ফুরিয়ে ফেললো। ওই গেঞ্জিগুলোও মনে হয় ও ফোকলার সাথে ঘুরবে, ঘুরে ঘুরে, যেটা যদি কোনো সময় চোখলা আসে তাহলে তাকে পরাবে, আর না হলে ওই জামাগুলো দেখিয়ে ভিউজ কামাবে। আবার একদিন দেখাবে যে জামাগুলো দেখো ন্যাপথলিন দিয়ে রেখেছি, সেটা দেখিয়ে আবার আরেকবার ভিউজ নেবে। নাহলে আবার একদিন রোদে দেবে, বলবে দেখো জামাগুলো রোদে দিয়েছি, সেটা বলে একদিন ভিউজ নেবে। আর একদিন জামাগুলো সার্ফে ভেজাবে, যে অনেক দিন ধরে আলমারিতে পড়ে আছে, সেটা ভিজিয়ে সার্ফে দিয়ে সেটা কেচে মেলে একদিন ভিউজ নেবে। ওই মোটামুটি গেঞ্জি, পাখা, রূপোর আংটি, নাহলে টাইটেলের নাম, আর নাহলে ছেলে, এই তো ছেলে আসবে মায়ের কোলে, বনের পশু বনেই থাকে, ছেলে বাদ শিশু মানায় মায়ের কোলে। আর এদিকে যেমন ও একটা শিশু, আমাদের টেপি একটা শিশু ছিল, টেপি ছুটতে ছুটতে চলে গেল তার মায়ের কোলে। তার জন্য সেই রকমই চিন্তা করে নিয়েছে যে আমাদের শঙ্কুপঙ্কুও যাবে নাকি তার মায়ের কোলে। আর শঙ্কুপঙ্কুর তার বাবাও আছে, সেটা ভুলে গেছে। এখন শঙ্কুপঙ্কু যে তার বাবার কতটা খেয়াল রাখে, বাবাকে কতটা আদর করে। বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা তুমিও খাও, তোমাকেও খাও, না তুমিও খাও, আমি একা খাবো না, তুমিও খাও, তুমিও না। ও বাবা বাবা ওখানে যেও না, পড়ে যাবা। ও বাবা বাবা তুমি আমার কাছে আসো, বাবা বাবা এটা দেখো, ও বাবা বাবা, মানে সারাক্ষণ বাবাকে চোখে হারায়। আর এদিকে টেপির মা বাবাকে চোখে হারায়, বুঝেছ? বোঝার ব্যাপার আছে। টেপির মা বাবার প্রেমিককে ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসে না। তেমনি আমাদের তুঙ্কুপুঙ্কুও তার বাবা ঠাম্মি আর দাদুকে ছাড়া কাউকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। কেমন লাগলো কৃষাণুর গিফটগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করে, যদি না গিয়েছো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ভালোবাসা দিও। লাভ ইউ, টাটা, বাই বাই। আমার শঙ্কুপুঙ্কুর গিফট রত্না পাঠিয়েছে।